হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের মডেল সেট 7। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং প্লেলিস্ট থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নাম্বার, পুরনো পাথরের যুগের মানুষ ছিল। সঠিক উত্তরটি হবে অপশনে গুহাবাসী। পুরনো পাথরের যুগের মানুষ ছিল গুহাবাসী। পরের প্রশ্ন 2 এর দাগ, ভীমবেটকা গুহা অবস্থিত। সঠিক উত্তরটি হবে অপশন সি, মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন 3 এর দাগ, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে। সঠিক উত্তরটি হবে অপশন বি, পূর্ব আফ্রিকায়। পরের প্রশ্ন 4 এর দাগ, লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ হাতিয়ার বানাতো। সঠিক উত্তরটি হবে অপশন সি, পাথর দিয়ে। মানুষ পাথর দিয়ে প্রথম হাতিয়ার বানানো শুরু করে। পরের প্রশ্ন 5 এর দাগ, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। সঠিক উত্তরটি হবে জা ফাসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে 1974 সালে। এটি একটি নোট ডাউন করে রাখো প্রত্যেককে। পরের প্রশ্ন 6 এর দাগ, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, 1921 খ্রিস্টাব্দে। আর কে আবিষ্কার করে বলো তো? দয়ারাম সাহানি। এরপর দেখো 2 এর দাগ, দু এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। 1 নম্বর বলছে আফ্রিকার ঘন জঙ্গলে লেজবিহীন বড় বানরকে কি বলা হতো? উত্তর হবে এব বলা হতো। পরের প্রশ্ন 2 এর দাগ, পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায়? উত্তর হবে 3টি পর্যায়ে ভাগ করা যায়। পরের প্রশ্ন 3 এর দাগ, পৃথিবীতে সব থেকে পুরনো কার্পা চাষের নমুনা কোথায় পাওয়া গেছে? উত্তর হবে মেহেরগড় সভ্যতায়। পরের প্রশ্ন 4 এর দাগ, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। উত্তর হবে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এরপর দেখো 3 এর দাগ, সত্য না মিথ্যা লেখো যে কোনো দুটি। 1 নম্বর বলেছে নতুন পাথরের যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে। এটি সত্য। পরের প্রশ্ন 2 এর দাগ, ভীমবেটকা গুহাটি উত্তরপ্রদেশে অবস্থিত। এটি মিথ্যা, তার কারণ ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন 3 এর দাগ, হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। এটিও মিথ্যা, তার কারণ হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। পরের প্রশ্ন 4 এর দাগ, 2-3টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1, মাঝের পাথরের যুগে হাতিয়ারের কি পরিবর্তন হয়েছিল? দেখো উত্তর, মাঝের পাথরের যুগে হাতিয়ারগুলো আগের তুলনায় আরো উন্নত হয়েছিল। ছোট পাথরের হাতিয়ার, এ যুগে ছুরিগুলো আগের তুলনায় ছোট ও ধারালো হয়েছিল। এগুলো ছোট পাথরের হাতিয়ার বলা হয়। তারপর গাছের ডালযুক্ত হাতিয়ার, এ যুগে হাতে ধরার জন্য পাথরের ছোট হাতিয়ারগুলো গাছের ডালের সঙ্গে গেঁথে বা জুড়ে নেওয়া হতো। এ ধরনের হাতিয়ার পাওয়া গেছে উত্তরপ্রদেশের মহাদহা, মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি অঞ্চলে। এইটুকু তোমরা লিখে দিবে। অথবা আদিম মানুষ এক সময় যাযাবর ছিল কেন? আদিম মানুষ ছিল যাযাবর। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ 1 নম্বর লিখবে খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না। তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। তারপর পয়েন্ট করবে শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করেও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো। আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। পরের প্রশ্ন 2 দাগ, সিটাডেল কি? দেখো উত্তর, হরপ্পা সভ্যতার নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। এই এলাকাটি একটি বানানো ঢিপির উপরে অবস্থিত ছিল। এই প্রশ্নটা আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে। তোমরা অবশ্যই সাজেশনগুলো দেখে নিও 2025-এর। পরের প্রশ্ন 3 দাগ, মেহেরগড় কোথায় অবস্থিত? উত্তর হবে বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত। কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে? জা ফাসোয়া জারিস ও রিচার্ড মেডো 1974 সালে। আরেকবার বলে দিচ্ছি, মেহেরগড় কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে। আবিষ্কার করে জা ফাসোয়া জারিস। অথবা হরপ্পা সভ্যতা দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য: 1, হরপ্পা সভ্যতা ছিল একটি নগর সভ্যতা। 2, হরপ্পা সভ্যতা ছিল একটি কৃষিভিত্তিক সভ্যতা। 3, হরপ্পা সভ্যতার শিল্প ছিল অত্যন্ত উন্নত। 4, হরপ্পা সভ্যতা ছিল একটি বাণিজ্যিক সভ্যতা। 5, হরপ্পা সভ্যতা একটি লিপি ব্যবহার করত।
5 হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরকম করে পয়েন্ট করে করে লিখবে। পরের প্রশ্ন 5-এর দাগ 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 হোমো স্যাপিয়েন্স বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য কি? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। হোমো স্যাপিয়েন্স বুদ্ধিমান মানুষ, এরা আনুমানিক 2,30,000 বছর আগে এসেছিল। এরা দল বেঁধে বড় পশু শিকার করত, নানা কাজে আগুন ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পরত। তারপর ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতো। টেক্সট বই খুব সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, সমস্ত প্রশ্নের উত্তর টেক্সট বই থেকেই পেয়ে যাবে। অথবা আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? দেখো উত্তর, আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। এক খাওয়ার অভ্যাসের পরিবর্তন, আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাসের পরিবর্তন এসেছিল। মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুনে ঝলসে খাবার খাওয়ার অভ্যাস শুরু করেছিল। 2 জন্তুর আক্রমণ মোকাবিলার পরিবর্তন, জন্তুরা আগুনকে ভয় পায়। আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে। তারপর 3 শীতের মোকাবিলার পরিবর্তন, আগুনের ব্যবহার জানার ফলে মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বেলে রাখত। পরের প্রশ্ন 2-এর দাগ হরপ্পা সভ্যতা শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল? দেখো উত্তরটা এখান থেকে শুরু করবে। হরপ্পা সভ্যতার খাদ্যশস্য মজুদ রাখার বিশেষ গুরুত্ব ছিল। মহেঞ্জোদারো ও হরপ্পায় খাদ্যশস্য মজুদ রাখার জন্য 2টি বড় শস্যাগার ছিল। একটা হরপ্পা সভ্যতা শস্য মজুদ রাখার কারণ, হরপ্পা সভ্যতা শস্য মজুদ রাখার আনুমানিক কারণ হলো নগরের অধিবাসীদের জন্য হরপ্পা সভ্যতা ছিল নগরী কেন্দ্রিক সভ্যতা। এটা শর্ট কোশ্চেন আসতে পারে। নগরের অধিবাসীরা শিল্প ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত ছিল, তাদের জন্য সেই কারণে গ্রামে উৎপাদিত খাদ্যশস্য মজুদ রাখতে হতো। পরের পয়েন্ট করবে অভাবে প্রয়োজন মেটানোর জন্য কৃষি ছিল প্রকৃতির উপর নির্ভরশীল। সব বছর সমান বৃষ্টি বা ফসল উৎপন্ন হয় না, তাই শস্য মজুদ রাখা হতো। বর্তমানে শস্য খাবার মজুদ রাখার জায়গা গুদাম ঘর ছিল, হিমঘর ছিল, এগুলো বর্তমানে ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন। মহেঞ্জোদারোর স্নানাগার বর্ণনা দাও। দেখো উত্তর, মহেঞ্জোদারোর স্নানাগারটি আয়তন ছিল লম্বায় 180 ফুট, চওড়ায় 108 ফুট এবং উচ্চতায় 8 ফুট। স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল। স্নানাগারটি ছিল আয়তাকার। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে অতিরিক্ত জল বার করার এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 6-এর দাগ 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল বলে তোমার মনে হয়? দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতেও আসার খুব সম্ভাবনা রয়েছে। আদিম মানুষের জোট বাঁধার কারণ পশু শিকার করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য, চাষবাস ও পশুপালনের জন্য। তারপর পয়েন্ট করবে আদিম মানুষের জোট বাঁধার সুফল কী কী হয়েছিল, সেগুলো পয়েন্ট করে করে 1, 2, 3টা রয়েছে, 3টা লিখে দেবে। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন 2-এর দাগ হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ছিল তা লেখো। দেখো উত্তর, হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা লিখবে, স্থলপথ, জলপথ, আমদানি ও রপ্তানি দ্রব্য লিখবে, মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য, এগুলো পয়েন্ট করে করে লিখবে। ঠিক আছে, তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।